93 বছর বয়সী একজন প্রেসিডেন্ট টানা 2 মাস ধরে দেশের বাইরে। তাহলে দেশ চলছে কিভাবে? সরকার বলছে তিনি জীবিত এবং শীঘ্রই ফিরবেন। তবে তার দীর্ঘ অনুপস্থিতি ঘিরে স্বাস্থ্য, ক্ষমতা ও দেশ পরিচালনা নিয়ে বাড়ছে প্রশ্ন। 2 মাস ধরে দেশের বাইরে অবস্থান করছেন ক্যামেরুনের 93 বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়া। গত 7 জুন তার দপ্তর জানিয়েছিল তিনি ইউরোপে সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে গেছেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশে ফেরেননি প্রেসিডেন্ট। এতে তার স্বাস্থ্য ও দেশ পরিচালনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ক্যামেরুন সরকারের মুখপাত্র রেনে এমানুয়েল সাদি জানিয়েছেন পল বিয়া সুইজারল্যান্ডের জেনেভায় আছেন এবং তিনি হাসপাতালে ভর্তি নন। তবে তার সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে উদ্বেগের কোনো কারণ নেই এবং প্রেসিডেন্ট শিগগিরই দেশে ফিরে আসবেন। 1982 সাল থেকে ক্ষমতায় থাকা পল বিয়া বিশ্বের দীর্ঘদিন ক্ষমতায় থাকা রাষ্ট্রপ্রধানদের একজন। গত বছরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে 8মবারের মতো জয়ী হন তিনি। বিরোধীরা নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। দীর্ঘ শাসনামলে একাধিকবার দীর্ঘ সময় দেশের বাইরে কাটিয়েছেন পল বিয়া। তবে এবারের অনুপস্থিতি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ। এর আগেও তার গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুর খবর ছড়ালে সরকার তা অস্বীকার করেছে। 2024 সালে তার স্বাস্থ্য নিয়ে গণমাধ্যমে আলোচনা নিষিদ্ধ করেছিল সরকার। এদিকে বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে বিয়ার দীর্ঘ অনুপস্থিতিকে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরিস্থিতি হিসেবে বিবেচনা করা যায় কিনা। তবে ক্ষমতাসীন দলের প্রভাবের কারণে এমন উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের বাইরে থাকলেও পল রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিচ্ছেন। চলতি মাসের শুরুতে তিনি বড় ধরনের সামরিক রদবদলের অনুমোদন দিয়েছেন। তবে সাধারণ মানুষের কাছে প্রশ্ন আরও বড়। দীর্ঘদিনের শাসনের পর দেশটির ভবিষ্যৎ কি? ক্যামেরুনে সড়ক, বিদ্যুৎ, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার সংকটের পাশাপাশি ইংরেজিভাষী অঞ্চলের সংঘাত ও উত্তরে বোকো হারামের হামলাও বড় চ্যালেঞ্জ হয়ে আছে।